শাওয়াল মাসের কিছু আমল সম্পর্কে আলোচনা করা হবে। শাওয়াল মাসে আল্লাহ পাকের প্রিয় বান্দাগণকে বিপদে নেওয়ার জন্য শয়তান খুব চেষ্টায় থাকে রমজানের প্রতিশোধ নেওয়ার জন্য। এই মাসে প্রত্যেক ইমানদার বান্দাকে খুব হুঁশিয়ার থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা সুম্মা তাবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজানে রোজা রাখলো এরপর শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন 12 মাস রোজা রাখলো। যেই ব্যক্তি একটি রোজা রাখলো, শাওয়াল মাসে একটি রোজা রাখায় 2 মাস রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। যেই ব্যক্তি শাওয়াল মাসে 2টি রোজা রাখবে, সে 4 মাস রোজা রাখার সওয়াব পাবে। যেই ব্যক্তি শাওয়াল মাসে 3টি রোজা রাখবে, 3টি রোজা রাখার কারণে সে ব্যক্তি 6 মাস রোজা রাখার সওয়াব পাবে। আর যে ব্যক্তি 4টি রোজা রাখবে 8 মাস রোজা রাখার সওয়াব পাবে। যে ব্যক্তি 5টি রোজা রাখবে 10 মাস রোজা রাখার সওয়াব পাবে। যেই ব্যক্তি 6টি রোজা রাখবে সেই ব্যক্তি 12 মাস রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখবে আল্লাহ পাক তাকে জিঞ্জির দ্বারা বাঁধিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি শাওয়াল মাসে নিজের পাপ হতে বাঁচিয়ে রাখে আল্লাহ তাকে প্রভুত্ব নেকি দান করবে। এই মাসে পাপের কাজ খুব বেশি হওয়ার আশঙ্কা থাকে, তাই তো যে ব্যক্তি নিজেকে পাপ হতে বাঁচার জন্য নিজেদের প্রতি দৃষ্টি রাখবেন, আল্লাহ পাক বেহেশতের মধ্যে তার প্রতি দৃষ্টি রাখবেন। আমরা যদি পাপাচার বন্ধ না করি, এই শাওয়াল মাসে আল্লাহ জাল্লা শানহু তাবারক তাআলা কয়েকটি জাতিকে ধ্বংস করে দিয়েছে আসমানি গজবের মাধ্যমে। হযরত নূহ আলাইহিস সালামের কওমকে শনিবারের দিন ধ্বংস করা হয়েছিল, সেই মাসটি ছিল শাওয়াল মাস। হযরত নূহ আলাইহিস সালামের কওমকে শাওয়াল মাসে বুধবারের দিন ধ্বংস করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের কওমকে ভীষণ বায়ুতে ধ্বংস করা হয়েছিল, সেটাও ছিল শাওয়াল মাসের বুধবার। হযরতে সালেহ আলাইহিস সালামকে ওনার জাতিকে ধ্বংস করা হয়েছে শাওয়াল মাসে বৃহস্পতিবার। এই মাসে যদি আমরা শাওয়াল মাসে যদি আমরা গুনার কাজ ছেড়ে দিতে না পারি, তাহলে আল্লাহ জাল্লা শানহু তাবারক তাআলা তাদের মতেও আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। এজন্য আমরা এই শাওয়াল মাসে বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি আল্লাহর গোলামি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাওয়াল মাস থেকে বাকি 11টি মাস যেন আমরা বেশি বেশি ইবাদত বন্দগিতে কাটাইতে পারি। আল্লাহ কবুল করুক, আমিন।